ব্যাংক অ্যাকাউন্ট তো আমাদের সকলেরই আছে, কিন্তু বিভিন্ন কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজন হয়। ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দুইভাবে বন্ধ করতে পারবেন, একটি হচ্ছে অনলাইন এবং অপরটি অফলাইন। অনলাইনে আপনারা সেই সব ব্যাংকগুলিকে বন্ধ করতে পারবেন যেগুলির কোনো ফিজিক্যাল ব্রাঞ্চ নেই, অর্থাৎ যেগুলি ডিজিটাল ব্যাংক, যেমন এয়ারটেল পেমেন্টস ব্যাংক, জিও পেমেন্টস ব্যাংক, এনএসডিএল পেমেন্টস ব্যাংক, এফআই মানি ইত্যাদি। এই ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ করার জন্য আপনারা মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং কিংবা কাস্টমার কেয়ারের সাহায্যে বন্ধ করতে পারবেন। এবং যে সকল ব্যাংকের ফিজিক্যাল ব্রাঞ্চ আছে, যেমন এসবিআই, অ্যাক্সিস, আইসিআইসিআই, এইচডিএফসি ইত্যাদি, এই সকল ব্যাংকগুলিকে বন্ধ করার জন্য আপনাদের ব্রাঞ্চ ভিজিট করতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ব্যাংকগুলি কিছু নির্দিষ্ট পরিমাণে চার্জ করে থাকে। যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার 1 থেকে 14 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে আপনাকে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনো চার্জ দিতে হবে না। এবং যদি 14 দিনের পর থেকে 1 বছরের মধ্যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে এক্ষেত্রে আপনাকে কিছু চার্জ দিতে হবে। এই চার্জ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। আর অ্যাকাউন্ট ওপেন করার পর 1 বছর পর যদি আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে চান, তাহলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে একটি অ্যাকাউন্ট ক্লোজের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটি অ্যাপ্লিকেশন স্যাম্পল আপনাদের দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশন আপনারা সমস্ত ব্যাংকে ব্যবহার করতে পারবেন। শুধু যেখানে রেড কালার আছে সেসব জায়গায় আপনাদের কিছু ডিটেলস ফিল করতে হবে, এবং বাকি জায়গায় যেমন লেখা আছে ঠিক তেমনই থাকবে। যেমন দেখুন, টু দ্য ম্যানেজার লেখার পর এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, তারপর এখানে ব্রাঞ্চ নেম এবং ব্রাঞ্চ অ্যাড্রেস ফিল করে দেবেন। তারপর সাবজেক্ট যেটা আছে সেটাই লিখবেন। তারপর দেখুন ডিয়ার স্যার ম্যাডাম, আই লেখার পর এখানে আপনার নাম লিখবেন, তারপর যা আছে তাই লিখবেন এবং এখানে আপনার অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন। তারপর যা আছে তাই লিখবেন এবং দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং চেকবুকের জায়গায় রেড কালার আছে, অর্থাৎ যদি আপনার কাছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং চেকবুক না থাকে, তাহলে এগুলি লেখার কোনো দরকার নেই। এবং যদি চেকবুক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দেবেন। এরপর যা আছে তাই লিখে দেবেন এবং তারপর নিচে ইয়োর ফেইথফুলি লেখার পর আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ডেট লিখে দেবেন। তো এভাবে আপনারা অ্যাকাউন্ট ক্লোজের অ্যাপ্লিকেশন লিখে ফেলবেন। অ্যাপ্লিকেশন লেখার পর এই অ্যাপ্লিকেশন এবং এর সঙ্গে যে কোনো একটি আইডি প্রুফ, যেমন আধার কার্ডের জেরক্স কপি এবং অরিজিনাল পাসবুক, আর যদি আপনার ডেবিট কার্ড এবং চেকবুক থেকে থাকে, তাহলে সেগুলি নিয়ে ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গিয়ে যে কোনো এমপ্লয়িকে জিজ্ঞাসা করুন যে অ্যাকাউন্ট বন্ধ করার অ্যাপ্লিকেশন কার কাছে জমা দিতে হবে। তিনি আপনাকে যার কাছে জমা দিতে বলবেন তার কাছে অ্যাপ্লিকেশন এবং বাকি সমস্ত ডকুমেন্টস জমা করে দেবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া হবে। তো এভাবে আপনারা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুব সহজে বন্ধ করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে লাইক করুন এবং এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ।